তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমরা প্যান্ডেলে চলে এসেছি। তো এটা প্যান্ডেল বলতে এটা হচ্ছে ক্লাব, মানে এক একটা ক্লাবে এক একটা ঠাকুর হয়। তো আজকে আমরা চলে এসেছি, খুব তাড়াতাড়ি এসেছি। তার কারণ হচ্ছে যে আমরা শেষের দিন গিয়েছি, মানে ভাসানের দিন। তো সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি যাতে যে কটা দেখতে পাই, মানে ভাসানের আগ অবধি যে কটা দেখতে পাই, তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। তো আমরা প্রথমে চলে এসেছি এই যে যুগের দ্বীপ। এই ক্লাবটার নাম হচ্ছে যুগের দ্বীপ। তো যুগের দ্বীপের প্যান্ডেলটা তোমরা দেখতেই পাচ্ছ যে কি দারুণ অসাধারণ প্যান্ডেল। তো নিজে চোখে না দেখলে বিশ্বাসই করা যাবে না যে এত সুন্দর প্যান্ডেল। তো যারা দেখেছো তারা তো বুঝতেই পারছো কত সুন্দর, আর যারা কাছ থেকে দেখোনি তারা প্যান্ডেলটা একটু ভালো করে দেখো। কি অসাধারণ প্যান্ডেল, মানে চোখ সরানোই যাচ্ছে না, এত সুন্দর প্যান্ডেল। তো যাই হোক, আমরা এই যে ভিতরে ঢুকে পড়লাম এবার প্রতিমাটাকে দেখবো বলে। তো যেরকম প্যান্ডেল সেই রকম প্রতিমা। দেখো সরস্বতী মূর্তিটা এত সুন্দর লাগছে দেখতে যে চোখ ফেরানোই যাচ্ছে না। কি দারুণ মায়ের মূর্তি দেখো। এটা হচ্ছে যুগের দ্বীপ প্যান্ডেলের ঠাকুর। তো উপরটা দেখো কি দারুণ করেছে ডিজাইনটা, ভীষণই ভালো লাগছে, ভীষণই ভালো লাগছে। তো এইসব প্যান্ডেলগুলো দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তার কারণ না হলে পুরো প্যান্ডেলটা দেখে শেষ করা যাবে না। মানে কালনা চত্বরে যতগুলো ঠাকুর হয় তো একদিনে দেখা সম্ভবই নয়। তো যাই হোক, আমরা তো যেতে পারিনি আগে থাকতে, আমরা গিয়েছি শেষের দিন, ভাসানের দিন। তো ভাসানের দিন গিয়ে আমরা যে কটা দেখতে পেরেছি সে কটাই তোমাদের সামনে এনে ধরেছি। তো যাই হোক, আমরা চলে এলাম বাইরে এবার। তো যুগের দ্বীপের প্যান্ডেলটা শেষ করে ফেললাম, এবার আবার চলে এলাম অগ্নিবীণাতে। তো এটা হচ্ছে অগ্নিবীণার প্যান্ডেল। এত অসাধারণ প্যান্ডেলগুলো বন্ধুরা, তোমাদের যে কিভাবে যে বলে বোঝাবো যে প্যান্ডেলগুলো এত সুন্দর। তো যারা গিয়েছো দেখতে তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে সত্যি প্যান্ডেলগুলো অসাধারণ। তো আমি তো গিয়ে আমার পুরো পাগল পাগল লাগছে যে কি মিস করলাম। দুদিন আগে থেকে যদি আসতে পারতাম তাহলে পুরো প্যান্ডেলগুলো দেখতে পেতাম। তো এই কাজটা আমি কী করে করতে পারলাম জানি না, তবে শেষের দিন গিয়েই আমি যেটুকু দেখেছি আমার মন প্রাণ দিয়ে আমি মানে জীবনে ভুলবো না আমি এই প্যান্ডেলগুলো। তো যাই হোক, আমি যতটুকু দেখতে পেরেছি ততটুকু তোমাদের সামনে নিয়ে আসতে পেরেছি। তো যাই হোক, তোমরা প্যান্ডেলগুলো অবশ্যই দেখো, যারা কাছ থেকে দেখতে পারোনি। তো আমার ভিডিওটাকে তোমরা ফলো করো, তাহলে প্যান্ডেলগুলো ভালো করে দেখতে পারবে। তো আমি প্যান্ডেলগুলো সামনে থেকে বা ভিতরে যথেষ্ট ভালো করে তুলেছি তোমাদের দেখানোর জন্য। তো তাই করেছি, আমি সেই প্যান্ডেলগুলো সব তুলেছি। তো তোমরা মিস করবে না। আমি যেভাবে বাড়ি থেকে মিস করেছি, শেষের দিন গিয়ে পোস্ট দিয়ে পাচ্ছি না, তো তার মধ্যে থেকে যেটুকু নিয়েছি এই প্যান্ডেলগুলোই তোমরা আমার ভিডিওগুলোতে ফলো করো, তাহলে নিশ্চয়ই দেখতে পারবে। তো কাছ থেকে দেখতে পারছো না তাতে কি হয়েছে, এই ভিডিওটাকে দেখলেও একদম কাছ থেকেই মনে হবে। তো এটা আমাদের অগ্নিবীণার প্রতিমা। তো দেখো কত সুন্দর হয়েছে, যেরকম প্যান্ডেলগুলো হয়েছে সেরকম মায়ের মূর্তিগুলো করেছে, অসাধারণ। এই উপরটাকে দেখো এত সুন্দর করেছে যে অসাধারণ লাগছে দেখতে, চোখ ফেরানোই যাচ্ছে না যে এত সুন্দর প্যান্ডেলগুলো করেছে। মানে সারা রাত থাকলেও মনে হয় মনের আশাটা পূর্ণ হচ্ছে না। তো দেখো বন্ধুরা, উপরটা কি দারুণ করেছে, পুরো লাইটিং করেছে, পুরো ডিজাইনগুলো দেখো কি দারুণ দেখতে লাগছে। তারপরে আমরা চলে এসেছি রাইস মিলে। এটা হচ্ছে রাইস মিলের প্যান্ডেল। এটা তো একদমই অসাধারণ, তুলনাই হয় না। এটার কথা আমি মুখে কিছুতেই বলে বোঝাতে পারবো না যে অসাধারণ, অসাধারণ, একেবারেই অসাধারণ। এত সুন্দর লাগছে দেখতে, যেরকম করেছে লাইটিং সেই রকম প্যান্ডেল, মানে কি দারুণ যে লাগছে বলে বোঝানো যাবে না। তো দেখো এগুলো সব করেছে পুরোটাই লাইটিং, অসাধারণ দেখতে, অসাধারণ লাগছে দেখতে। দেখো প্যান্ডেলগুলো সারা রাত
দেখলেও মনের আশা পূর্ণ হচ্ছে না, আমি বলে বোঝাতে পারবো না। কি দারুণ প্যান্ডেল, কি দারুণ, দেখো ভিতরটা কি দারুণ করেছে। এগুলো পুরো কাগজের প্যান্ডেল, এগুলো পুরো কাগজ দিয়ে করা। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা পুরো কাগজ দিয়ে, দেখো একটু ভালো করে দেখবে, পুরোটাই কাগজ দিয়ে করা। অসাধারণ অসাধারণ, যেরকম লাইটিং সেরকম প্যান্ডেল। ও কি দারুণ। দেখো আমি তো ঘুরে দেখতে দেখতে পুরো মানে মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই। তো আমাকেই সবাই পাগলের মতো দেখছে যে আমি কি পাগলের মতো করছি, তাই সবাই বলছে কোথা থেকে এসেছে। এত সুন্দর লাগছে, আমার পুরো পাগল পাগল লাগছে দেখে, পুরো পাগল হয়ে গেছি আমি একদম প্যান্ডেলগুলো দেখে। অসাধারণ প্যান্ডেল। তো এগুলো পুরোটাই কালনাতে। তো বন্ধুরা তোমরা ভালো করে দেখো প্লিজ, তোমাদের দেখার জন্য সামনে এনেছি ভিডিওগুলো, তোমরা দেখো। তো জানি না সব প্যান্ডেলগুলো এভাবে আমি দেখতে পারবো কি না, তবুও চেষ্টা করছি যতটা দেখতে পারি। ভাসান শুরু হয়ে গেলে আর ঠাকুর দেখতে পারবো না, তবু বাড়ি থেকে 5টার সময় বেরিয়ে পড়েছি দেখার জন্য। বেরিয়ে যতটুকু দেখতে পারবো ততটুকু দেখবো, আর কি করবো। যদি পুরোটা দেখতে না পারি তাহলে আমার ভাগ্যের দোষ, কপালের দোষ। তো এই দেখো রাইস মিলের ঠাকুরটা দেখো কি দারুণ অসাধারণ লাগছে দেখতে, দারুণ হয়েছে, দারুণ। এগুলো সব তুলো, এগুলো সব তুলো দিয়ে করেছে এটা। পুরোটাই তুলো, তারপরে লাইটিং, এত সুন্দর লাগছে দেখতে, চোখ ফেরানোই যাচ্ছে না। দেখো বন্ধুরা এত সুন্দর প্যান্ডেল, কেউ মিস করতে পারে, কিন্তু আমি মিস করে যাচ্ছিলাম। তারপরে চলে এলাম আরেকটা ক্লাবে, এটা হচ্ছে মাখি করেছে, মাখি। এই যে মাখিটা দেখতে পাচ্ছ, তো এই মাখির পাশ দিয়ে যে মানে ঢোকা, প্যান্ডেলের মধ্যে ঢোকার রাস্তা, দেখো কি অসাধারণ করেছে এই মাখিটা, দারুণ করেছে, দারুণ। তো এই যে দেখতে পাচ্ছ পুরোটাই একদম মাখি, কি দারুণ করে একদম রয়েছে। এই যে পাশ দিয়ে ভিতরে ঢোকার রাস্তাটা। তো এটা যাচ্ছে আমার মাসি, তার সামনে আছে আমার মা। তো আমরা এই মাসির বাড়িতেই গিয়েছিলাম। এটা আমার মাসি, এটা আমার সেজো মাসি। এই মাসির বাড়িতেই গিয়েছিলাম, তো সেখান থেকে এই ঠাকুরগুলো দেখতে বেরিয়েছি। মাসি আমাদেরকে সাথে করে নিয়ে বেরিয়েছে ঠাকুর দেখার জন্য। তো মাসি আমরা সবাই মিলে গেছি। তো দেখো প্যান্ডেলের ভিতরটা কি দারুণ করেছে, এটা মাখির ভিতরে। মানে প্যান্ডেলগুলো যে এত সুন্দর করেছে যে আমি বারবার বলেও আমি মানে সারা করতে পারছি না, যে আমার এত ভালো লেগেছে প্যান্ডেলগুলো, যে তোমরাও মিস করবে নিশ্চয়ই। প্যান্ডেলগুলো দেখলে নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরাও গেলে এভাবেই দেখতে পারতাম। তো দেখো ভিতরটা কি দারুণ করেছে, একদম অসাধারণ করেছে। এটা আমার মা, এটা আমার মাসি। দেখো উপরটাও কি দারুণ করেছে। তারপরে এই যে সব সাইড দিয়ে এগুলো করেছে। এটা হচ্ছে দীপালি সংঘতে যে মাখিটা করেছে, এটা হলো দীপালি সংঘ ক্লাব।
ক্লাবটার নাম দীপালি সংঘ। আর এটাই যে আমার কাকিমা, এটা আমার বোন, এটা আমার কাকিমা। মানে ঠাকুর দেখতে আমরা সবাই ছিলাম, যে কজন একসাথে গিয়েছি সেই কজন মিলেই ঠাকুর দেখতে বেরিয়েছিলাম সবাই মিলে। এই যে এখানকার মায়ের মূর্তি, এই ঠাকুরটা দেখো। যেরকম প্যান্ডেলগুলো অসাধারণ, সেই প্যান্ডেলের ঠাকুরগুলো তেমনই অসাধারণ হয়েছে। তো চলে এলাম আরেকটু ক্লাবে। এটা হচ্ছে গেটের মুখে পড়েছে শিবলিঙ্গ। এটা আমার একদমই প্রিয়, আমার জয় বাবা ভোলানাথ। এটা আমার একদম প্রাণে মিশে থাকে সবসময়। তো দেখো এটা হচ্ছে গেটের সামনে পড়েছে। তো এই পাশ দিয়ে যে ভিতরে যাবার রাস্তা। তো দেখো এই প্যান্ডেলটির মধ্যেও আরও দারুণ করেছে। এটা পুরো কাপড় দিয়েছে, তারপরে লাইটিং করা। তো তারপরে এই যে ভিতরে যাবার রাস্তা, ভিতরে দেখো গেটের সাইড দিয়ে এগুলো কি করেছে, পুরো এটা মাটির খুঁড়ি আর উপরে আছে রামাবলী। এটা পুরো মাটির খুঁড়ি আর রামাবলী দিয়ে প্যান্ডেলটি করেছে। তো দেখো ভিতরটা কি দারুণ লাগছে, পুরো প্যান্ডেলটার মধ্যেই মাটির খুঁড়ি আর রামাবলী দিয়ে প্যান্ডেলটা করা, তেমনই সুন্দর লাগছে। তো এই দেখো দেখতে পাচ্ছ, এটা আমার হচ্ছে মাসির ছেলের শাশুড়ি, আর মাঝখানে আছে আমার মাসি, তারপরে আছে আমার মা। তো দেখো উপরটাও দেখো পুরো মাটির খুঁড়ি রামাবলী আর ছোট ছোট বেড়িগুলো দিয়ে প্যান্ডেলটিকে করা। কি দারুণ লাগছে দেখো। অসাধারণ প্যান্ডেল, অসাধারণ, একদমই অসাধারণ। তারপরে দেখো মায়ের মূর্তিটাকে দেখো। তো বন্ধু, তোমরা প্যান্ডেলগুলো দেখে বলবে কীরকম লাগছে দেখতে, আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। প্যান্ডেলগুলো এত অসাধারণ যে বলে বোঝাতে পারছি না, তো তোমাদের কেমন লাগবে জানি না। তো তারপরে এই যে ভাসান শুরু হয়ে গেছে, আমরা পুরো ঠাকুরগুলো দেখে শেষ করতে পারিনি, তার আগে ভাসান শুরু হয়ে গেছে। তো তোমাদের আগেই বললাম যে আমি আগেই বলেছি যে সময় আমরা যাচ্ছি তো আমরা ঠাকুর পুরোটা দেখতে পারবো না জানি না, তবে যতটুকু পারবো ততটুকু তোমাদের সামনে নিয়ে আসবো। তাই হয়েছে। তো দেখো আমাদের ভাসান শুরু হয়ে গেছে, তোমরা সব ঠাকুর দেখে শেষ করতে পারলাম না। আমরা রাস্তা জ্যামের মধ্যে পড়ে যাচ্ছি আস্তে আস্তে। ভাসান শুরু হয়েছে বলে রাস্তায় প্রচুর জ্যাম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমরা বেরোনোর করে সেই চিন্তা করছি, তবুও আমরা আস্তে আস্তে যতটুকু পেরেছি ভিতরের দিকে এগিয়ে গিয়েছি। সবে শুরু হচ্ছে, আস্তে আস্তে ভিড় হয়ে যাচ্ছে। বছরে একটা ঠাকুর করা। পরপর সব ঘুরে আসছে, দেখতেই পাচ্ছ আস্তে আস্তে ভিড় জমে যাচ্ছে।
দেখো কি দারুণ করে সবাই সেজেছে, আর এদিকে বাজনাও হয়েছে, সব নাচা গানা চলছে। দারুণ বাজনা, আজ নাচতে ইচ্ছে করছিল, নাচতে আর পারলাম না, এত করে নাচবো করছি, নাচবো কী করে, তার জন্য নাচতে পারলাম না, ইচ্ছে থাকলেও দেখেই গেলাম। পুরোটা 101টা মন্দিরের কাছে দেখতে পাচ্ছ, অল্প অল্প 101টা মন্দিরের মাথাগুলো দেখা যাচ্ছে। সোজা দেখা যাচ্ছে, কিছু কিছু মন্দিরের মাথাগুলো দেখা যাচ্ছে। তো দেখো এই ঠাকুরটা দেখতে যাচ্ছি, তো এই ঠাকুর ভাসানে নিয়ে চলে গেছে, তো আমরা প্যান্ডেলের সামনে এসে পড়েছি বলে তাই বললাম যে চলো প্যান্ডেলের ভিতরটা দেখে আসি। এসেই যখন পড়েছি তো প্যান্ডেলটা মিস করবো কেন, ঠাকুরটাকে তো দেখতে পেলাম না, তো প্যান্ডেলটাকে মিস করবো না, প্যান্ডেলটা দেখতেই যাই। তো আমরা প্যান্ডেলটা দেখছি, তো দেখছি যে যেটা ছেড়ে মানে রেখে আসলাম সামনে, ওটা গেটের মানে সামনে, তো আমরা যে ভিতরে ঢুকছি, যে প্যান্ডেলটাও অসাধারণ করেছি, কিন্তু মায়ের মূর্তিটাই নেই, মায়ের মূর্তিটাকে ভাসানে নিয়ে চলে গেছে। প্যান্ডেলটাই দেখে যাই, আর কি করবো, পুরো ঠাকুর পুরো প্যান্ডেলটা তো ঘুরে দেখতে পেলাম না, পুরো ঠাকুরগুলোও দেখতে পেলাম না, তো যতটুকু দেখতে পেলাম ততটুকু তোমাদের সামনে আনলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে, আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। তো এই দেখো দেখতেই পাচ্ছ, আর একটা রাস্তার সামনে এটা করেছে রাক্ষস, পুরোটা লাইটিংয়ের মতো। তো প্রথমে তো আমি ভয় পেয়ে গেছিলাম দেখে। দেখো এটা আর একটা প্যান্ডেল এসেছি, তো এটার ঠাকুরটা এখনো যায়নি, এটার ঠাকুর এখনো আছে। কাপড়ের টুকরো দিয়ে প্যান্ডেলটা করেছে, এখানে দেখো কাপড়ের টুকরো পরে আছে। সব কাপড়ের টুকরো দিয়ে প্যান্ডেল করে। যাই হোক, প্যান্ডেলগুলোর মধ্যে ঢুকে মনে হচ্ছে যেন কোথায় ঢুকেছি, কোন রাজপ্রাসাদে ঢুকে পড়েছি, ঢুকে আর বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না, প্যান্ডেল যে আমি ঢুকে আর বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছি না। তো দেখো এই প্যান্ডেল মায়ের মূর্তিটা কত সুন্দর, দেখো প্যান্ডেলের ভিতরটাও কত সুন্দর। মহালক্ষ্মী, পাগল হয়ে গেছে, প্যান্ডেল দেখে পুরো পাগল হয়ে গেছে। যেরকম প্যান্ডেল সেরকম ঠাকুর, মানে দেখে চোখ ফেরানো যাবে না, পুরোটাই পাগল হয়ে যেতে হবে, এত সুন্দর। দেখো ঠাকুরটা দেখো। তো বন্ধু তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, পুরোটা দেখাতে